আসসালামু আলাইকুম। আজকে আমার নানু এখানে রান্না করেছে কুচি লাউ, আর লাউটার সাথে আছে মাছ, রুই মাছ কাটা বেছে তারপরে রান্না করা হয়েছে। তো বাসায় 3 জনে কাটাওয়ালা মাছ খেতে পারে না, তার জন্য এই কাটা বেছে তারপর লাউ রান্না করছে। আর এই যে দেখেন সকালে কুচি ডাঁটা নিয়ে আসছে। তো ডাঁটা শাকও খাওয়া যায়, আবার ডাঁটাটাও খাওয়া যায়, মানে আলাদা আলাদা। তো দেখেন এখানে আমি ডাটাগুলোকে আলাদা করে নিচ্ছি। তো আমি আর ভাবি এগুলোকে বেছে নিচ্ছি। দেখেন এখানে আরও আছে, তো আমি কয়টা বাছছি। তো দেখেন এরকম আলাদা করে নেওয়া হয়েছে পাতাটা আর ডাটাটা। তো এখানে ডাটাটার সাথে একটা আলু কুচিও দিচ্ছে, আর রুই মাছ দিয়ে রান্না করা হবে এটা। তো দেখেন আবার বেশি মাছ দিলেও ভালো লাগে না, তো এটা ভাবি বসাচ্ছে রান্নাটা। তো এখানে পেঁয়াজ আর তেল দিয়ে, আদা রসুন দিয়ে, হলুদ মরিচ ধনিয়া গুঁড়া সব দিয়ে এটাকে নাড়াচাড়া দিচ্ছে। তো ভাবি আজকে বসাইছে রান্নাটা, তো আমি ভিডিও করতেছিলাম, ভাল লাগতেছিল না, তার জন্য আজকে ভাবিকে বললাম তাড়াতাড়ি করতে রান্না। তো এখানে দেখেন আলুটাকে ভালো করে কষায় নেওয়া হয়েছে, তারপরে ডাঁটাটাকেও দেওয়া হয়েছে, আর এগুলোকে ভালো করে একসাথে কষায়া তারপরে মাছটা দিবে। তো কয়দিন ধরে অনেক গরম, অনেক রোদ উঠতেছে, তো মাংস তো খাওয়া যায় না, তার জন্য এখানে দেখেন লাউ, তারপরে কচি ডাঁটা, আর ডাঁটা শাকটা আজকে রান্না করা হবে না। আজকে মুরগি তো অবভিয়াসলি থাকবেই, কারণ আমাদের বাসায় 2 জন মুরগি ছাড়া খাইতে পারে না, কি বলবো। তো ডাল আছে এই মেনুতে, এগুলোই তো। 2টা কাঁচামরিচও দেওয়া হয়ে গেছে, আর সাথে রুই মাছও দিচ্ছে। এটা মোট কথা বলতে এটা চচ্চড়ি করতে চেয়েছিল, তো এখানে আর চচ্চড়ি করলে ভালো লাগবে না শুকনা শুকনা, তা অল্প একটু ঝোল দিয়ে দিচ্ছে ভাবি, কারণ এটাতে আলু আছে অনেক, তার জন্য। দেন তরকারিটা হয়ে গেছে, কি সুন্দর একটা কালার আসছে দেখ। আর এখানে ধনেপাতাও দেওয়া হয়েছে। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।